This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসকেএম এবার এক সাফাই কর্মীর রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হাসপাতালে নতুন আউটডোর, সেই আউটডোরে বিল্ডিং এর 3 তলায় ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে এসএসকেএম এর সাফাই কর্মীর। সুশোভন আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। সুশোভন, কি খবর পাওয়া যাচ্ছে? এই মৃত্যুর সঙ্গে কোনো রহস্য জড়িয়ে আছে? দেখো, পুলিশ ইতিমধ্যেই পরিবেশনে জানার চেষ্টা করছে ইমরান সর্দার 21 বছর বয়স এবং তার পুলিশ সূত্রে খবর যে যেখানে দেহ পাওয়া গেছে ভেতর দিয়ে দরজা বন্ধ ছিল। স্বাভাবিকভাবে কি কারণে ঘটলো পরিবারের লোকজনের সঙ্গে জানার চেষ্টা করছে, যেহেতু তিনি চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। তার যারা সঙ্গে সহকর্মী ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে যে আদত সমস্যা কি হয়েছিল এবং এর মধ্যে দেহ ময়নাতদন্ত করে পরিবেশন করতে হয়। ধন্যবাদ। আজিকর হাসপাতালে লিফট আটকে একজনের মৃত্যু হয়েছে। ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন, তারপর লিফট আটকে যায় আর সেখানেই তার মৃত্যু হয়, এমনই অভিযোগ। রাত 2:30 নাগাদ এই ঘটনা ঘটে। হাসপাতালের যে ট্রমা কেয়ার বিল্ডিং রয়েছে সেখানকার লিফটে আটকে পড়েন নাগেজ বাজারের বাসিন্দা। ছেলে চিকিৎসা করাতে এসেছিলেন, লিফটে কোনো চালক ছিল না বলে অভিযোগ তোলা হচ্ছে। একবার উঠছে নামছে উঠছে নামছে, আমার দাদাকে আমি আর পাচ্ছি না। কতক্ষণ আটকে ছিল? 1.5 ঘন্টা। বৌদি আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। সবাই বলেছে দরজা ভেঙে দিন, সবকিছু করুন। আমি বলছি লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। সবাই এখানে র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করেছি, কেউ আমার দাদাটাকে বাঁচাতে পারে। রাজনীতি আমি এসব বুঝি না। আমি হয়তো ভোট দিই, কিন্তু আমার দাদাটাকে যদি একটা কেউ ফিরিয়ে দিত, এমন কোনো মিরাকেল। দুজনকে বার করেছে এই যে দাদার, আমার ফ্যামিলির লোক, এখানে কয়েকজন অ্যাম্বুলেন্সের দাদারা ছিল, তারা বার করেছে। দাদা ভেতরে ছিল, ওরা বেরিয়ে এসে তারপরে সবাই কোলপাজা করে নিয়ে এসছে। ঠিক করুন, এভাবে যেন প্রাণ হারাতে না হয়। আমার দাদাটাকে তো আমি হারিয়ে ফেললাম। এটা হয়েছে রাত্র 2-2:30টার দিকে হয়েছিল। ওই লিফট দরজা আটকে গেছে, দরজা খুলতে পারে না, চিল্লাপাল্লা করছে, অসম্ভব দরজা টাকাটাকি করছে। সিকিউরিটি গার্ড বলছে যে আমার কাছে চাবি নিয়ে আমি কি করে খুলবো। ভদ্রলোক বাচ্চা, মুখে একটা লেডিস ছিল, লেডিস চিৎকার করছিল, বেরোতে পেরেছিল না, একজন তো মারা গেছে, বেটা ছেলেটা মারা গেছে। হাসপাতালের লিফটে কোনো সময় কি নিরাপত্তারক্ষী বা লিফটম্যান থাকে? থাকা উচিত, কিন্তু থাকে না, এরা থাকে না। আর আর্টিকল সেই আগের মতো আর্টিকল নেই এখন, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তো ওটা আমরা বরাবরের জন্য জানি যে লিফটটা খারাপ ছিল, আমাদেরকে সেটা শোনানো হয়েছে, জানানো হয়েছে। এটা 2 নম্বর লিফটে ঘটনাটা। হ্যাঁ, ওটা কি খারাপ ছিল আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। 3টার দিকে উঠেছি, তখন শুনলাম যে লিফটটা খারাপ আছে। আচ্ছা, যখন আপনি 2 নম্বর লিফট বলছে খারাপ আছে, ওখানে লিফটম্যান থাকতো? না, মানে খারাপ হওয়ার পরও ওখানে কোনো লিফটম্যান না, কেউই ছিলই না। মানে বলার মতো কেউ ছিল না। তাহলে আপনারা আমরা পাশ থেকে শুনেছি, সাইড থেকে অন্যের মুখ থেকে শুনেছি। সিকিউরিটি গার্ড বা কাউকে জানানো হয়েছিল যে লিফটে? না, কাউকে জানানো হয়নি। আমাদেরকে অপারেট করে যেতে হয়, কেউ থাকে না। সমস্যা ছিল বলতে দরজা স্লো খুলছিল, ঠিক আছে, দরজা খুলছিল না, আটকে যাচ্ছিল। কবে দেখলে এটা কালকে, মানে যে ফ্লোরে যাওয়ার কথা ছিল সেই ফ্লোরে যেত না অন্য জায়গায়? সেই ফ্লোরে যেত, কিন্তু দরজাটা স্লো খুলতো। এই যে কমপ্লেইনটা কি তুমি কাউকে না করেন কোনো লিফটম্যান ছিল? না ছিল। হ্যাঁ, আমাদের কাছে যেটুকু খবর আছে যে এটা রাত 2:45 থেকে 3টের সময় 3জন এসেছিলেন। একজন ছেলে, তার বয়স 4 ইয়ার্স, তার কোনো লোয়ার লিম্ব ফ্র্যাকচার ছিল, তাকে এমার্জেন্সি ওটির জন্য তার বাবা এবং মা নিয়ে আসেন। সেই সময় তারা ট্রমা কেয়ারে উঠতে গিয়ে লিফটে কোনো যান্ত্রিক গোলযোগ হয়, অ্যাকর্ডিং টু বাড়ির লোক যেটা বলছেন, এবং লিফটের দরজা খোলাখুলি নিয়ে প্রবলেম হয়, যেটা বাড়ির লোকের এটাও অভিযোগ যে সে সময় কোনো লিফটম্যান সেই সময় ছিল না এবং লিফটটি কোনোভাবে যান্ত্রিক গোলযোগে আটকে যাওয়ায় তারা ওখান থেকে বেরোতে যায়। যদিও যেটুকু আমাদের কাছে পাওয়া খবর অব্দি ছেলে তো পুরোপুরি সুরক্ষিত ছিল, তার এখন ওটি চলছে, বিকজ তারা একটা পায়ে ফ্র্যাকচারের জন্যই ওটির জন্যই এসেছিলেন তারা। মাও একটা মাইনর নাকি ইঞ্জুরি হয়েছিল, কিন্তু যিনি হাজব্যান্ড, যিনি মারা গেছেন, 41 ইয়ার্স এজ, লেক টাউনের বাসিন্দা, ওনার নাকি অ্যাট দ্য টাইম অফ রিকভারি নাক এবং মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল।
পরে ওয়ার্ডে নিয়ে আসার সময় ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়। আমরা তার ডিজিজের ডেড বডি আমরা অবশ্যই পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি টু ফাইন্ড আউট দ্য কজ অফ ডেথ। এবং যেহেতু এই লিফটের ব্যাপারটা পুরো দেখেন পিডব্লিউডি ইলেকট্রিক্যাল, তারাও সবাই এসছেন, যে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ একটা ডিটেলড রিপোর্ট আমাকে জমা দেবেন এবং পুরো রিপোর্টটা পেলে আমি একদম পুরো কনসাইজ ভাবে বলতে পারবো যে হোয়াট ওয়াজ দ্য রিয়েল ইনসিডেন্ট বিহাইন্ড দিস ফ্যাক্ট।